হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আগের ক্লাসে কোষে দেখি 10-এর 1, 2, 3, 4 আর 5-এর দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের 6, 7 আর 8-এর দাগের অঙ্কগুলো করিয়ে আসন্ন মানের যে চ্যাপ্টারটা সেটা শেষ করব। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথম অঙ্ক কি বলেছে যে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে 4 দশমিক লাস্ট বলেছে, আমরা দশমিকের পর 5টা অঙ্ক পর্যন্ত নেব। ঠিক আছে, প্রথম অঙ্ক বলেছে 22/7। চলো 22/7কে ভাগ করি। 6-এর দাগের 1-এর অঙ্ক 22/7। দেখো, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে 3 7 21 বিয়োগ করলে 22 থেকে 21 বাদ দিলে 1 হয়। এবার দেখো, 7কে দিয়ে ভাগ করছিলাম, 7 বড় আর 1 ছোট। তাহলে আমাদের একটা দশমিক নিয়ে 0 নিয়ে নিলাম। এবার 7 একে 7, 10 থেকে 7 বাদ গেলে 3, দশমিক নেওয়া আছে একটা 0। 4 7 28, 30 থেকে 28 বাদ গেলে 2, আবার ছোট হয়ে গিয়েছে 7-এর থেকে, তাহলে দশমিক নিয়ে 0। 7 দুগুণে 14 বিয়োগ করলে 10 থেকে 4 বাদ গেলে 6, আর এখানে 1 চলে আসলো, 2 2 মিলে গেল। আবার একটা শূন্য নিয়ে 7 8 56, 60 থেকে বিয়োগ করলে 4। আবার একটা শূন্য নিয়ে 5 7 35, বিয়োগ করলে 5। দেখো, দশমিকের পরে 1 2 3 4 আর 5টা অঙ্ক হয়ে গেছে। আমাদের 4 অঙ্ক পর্যন্ত বলেছিল যে আসন্ন মান খুঁজতে। ঠিক আছে, অতএব প্রথমে বলেছে 2, তার বলেছে 3, তাহলে 2 দশমিক, এটা আগে লিখে নেই। 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে, যেটাকে 22/7কে ভাগ করে 3.1485 পেয়েছে। 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর দুটো ঘর গুনব, 1 2, তারপরের সংখ্যা 5-এর থেকে ছোট, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে 3.4।
তারপরে 3 দশমিক বলেছিল স্থান পর্যন্ত। অতএব তোমরা আসন্ন মানটা এর সাইডে লিখে নেবে, ঠিক আছে? এখানে জায়গা ধরে নিয়ে লিখে নি 3 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 1 2 3, 8 5-এর থেকে বড়, 2-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাই তো? দুইটাকে 3 করে দিলাম কারণ 8 5-এর থেকে বড়। এবার 4 দশমিক স্থান পর্যন্ত। কী হবে? 1 2 3 4, পরেরটা 5 আছে, তার মানে 1 যুক্ত হবে, 8টা 9 হয়ে যাবে। হয়ে গেল প্রথম অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 3/14। দেখো ভাগ করি। 3 ছোট, তাহলে দশমিক নিয়ে আমি 30 করে নিলাম। এটা 2 দুগুণে 28, বিয়োগ করলে 2, দশমিক আছে, 0 নিয়ে নিলাম। 14 একে 14, বিয়োগ করলে 6, 20 থেকে 14 বাদ দিলে 6, আর আবার একটা 0 নিয়ে নিলাম। আর 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, বিয়োগ করলে 4, আবার একটা 0 নিয়ে নিলাম, আর এক দশমিকের জন্য 0 নিয়েছি। 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, তাই 14 দুগুণে 28, বিয়োগ করলে কত নামবে? এটা বিয়োগ করলে 0, 10 থেকে 0টাকে 10 ধরে নিচ্ছি, 10 থেকে 8 বাদ গেলে 2, এদিকে 1 আসলে 12। দশমিকের জন্য আবার 0 নিয়ে নিলাম। এটা কত যাবে? 8 14, 8 দিয়ে দেখে 4 8 32, 2 হাত থাকলো 3, 8 একে 8, 8 আর 3 112, তাহলে 8 দিয়ে গেল 112। বিয়োগ করলে 10 থেকে 2 বাদ দিলে 8, এদিকে 1 দিলে 2, মিলে গেল, শুধু 8ই থেকে গেল। কটা সংখ্যা হয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা। আমাদের 4 দশমিক পর্যন্ত বলেছিল, তাহলে আমরা করতে পারবো। 5টা নিলেই উত্তর বের করতে পারবো, কারণ 4 দশমিক পর্যন্ত বলেছে। দেখো, অতএব 3/14কে ভাগ করে 0.21428 এই সংখ্যাটি পেলাম। তাহলে প্রথমে আমি লিখে নিই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই তো? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2.125 থেকে ছোট, তাহলে 0.21 অ্যান্সার হয়ে যাবে। 3.123 5-এর থেকে ছোট,
যেটা আছে সেটাই উত্তর লিখে দেবো। 4.12345 করো 8, 1 যোগ করে দেবো 2143। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক হলো। দেখো এবার 3 নম্বর অঙ্ক কি বলেছে, 1/5কে ভাগ করতে হবে। তিন নম্বর অঙ্কটা কি বলেছে, 1/5 দিয়ে 1কে যদি ভাগ করি, ছোট হচ্ছে দশমিক নিয়ে 0 নিয়ে নিলাম। 5 দুগুণে 10, দেখো মিলে গেল, তাই তো। এবার আমরা কি পেলাম, 1/5কে ভাগ করে সমান সমান 0.2 পেয়েছি। দেখো এই যে দশমিক আছে, দশমিকের পরে আমি অনেকগুলো শূন্য নিতে পারি। ঠিক আছে, যত মন আমি শূন্য বসাতে পারি। ঠিক আছে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নয়, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, এটা মাথায় রাখবে। শূন্য আমি ধরতেই পারি। ঠিক আছে, আবার সেমভাবে লিখে নেব 2 দশমিক স্থান পর্যন্ত। দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা তোমরা লিখবে। তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরে 1 2, 5-এর থেকে ছোট, এটা উত্তর হবে। 3.123, 5-এর থেকে 5 তো নেই, 0, তাই তো। তাহলে যেমনটা আছে বসিয়ে দিতে হবে। 3.4 দশমিকে তো 5 নেই, সেই 0ই আছে। 4 দশমিক, এটা খুব সহজ অঙ্ক ছিল, কিন্তু একটু বোঝাচ্ছিল যে দশমিকের পরে 0 ধরা যায়, 0-র কোনো দাম থাকে না। ঠিক আছে, আর দশমিক না থাকলে এটা কিন্তু অনেক হয়ে যেত, 20,000 হয়ে যেত। দেখো 4 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। চার নম্বর অঙ্কটা 47/57। 57কে 47 দিয়ে ভাগ করব, তাই তো। দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, দশমিক নিয়ে আমি বড় করে নিব। এবার দেখো 470, তাই তো। 470 মানে 400 + 70। দেখো এটা গুণ করে করে এর কাছাকাছি তো যেতে হবে। কিভাবে যায় দেখো, 57 কি হয়, 57 50 + 7, তাই তো। তাহলে এই 50কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 5 × 8 = 40, তাই তো। 100-তে 50 কবার যায়, 2 বার, তাই তো। 400-তে কবার গেল, 8 বার। 100-তে 50 কবার গেল, 2 বার। 400-তে 8 বার, আর এটাও 8 দিয়ে গুণ হবে, 7-8 = 56, তাই তো। তাহলে কত হয়ে গেল, 456। দেখো তোমরা যদি না পারো তাহলে এটাকে 57কে গুণ করে করে এর কাছাকাছি যেতে হবে। ঠিক আছে, 57কে দেখো তোমরা যখন গুণ করবে, যদি এর কাছাকাছি যাও, একটা ধরে নিয়ে ধরো 10 দিয়ে গুণ করছো, 10 দিয়ে গুণ করলে তো 570 হবে, বেশি চলে গেল অনেক, তাই তো। 100 বেশি চলে গেল। তাহলে 9 দিয়ে গুণ করে একবার দেখবে, তাও দেখবে বেশি হবে। 8 দিয়ে গুণ করবে, তখন দেখবা 456 হবে, তাই তো। তাহলে 456 বিয়োগ করলে কত হচ্ছে,
10 থেকে 6 বাদ গেলে 4, এদিকে 5কে 1 দিলে 6, মানে 1, কত 8 দিয়ে করলাম, তাই তো। আর দশমিকের জন্য আবার একটা 0 নিয়ে নিলাম, কত হয়ে গেল 140। 57 দোকানে কত হয়, 2 দিয়ে যাবে এটা, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 7 দুগুণে 14, 4, 5 দুগুণে 10 আর 11, 114। 10 থেকে 4 বাদ গেলে 6, আর এদিকে 1 দিলে 2, মানে 2, 26। আবার পূর্ণ নিয়ে নিলাম, তাই তো। এবার 57 কত দিয়ে যাবে, 4 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি কি হয়। 57কে 4 দিয়ে যদি গুণ করি, 4 7 28, আর 4 5 20, 21 22, 228। তাহলে এটা হবে 4 দিয়ে হবে 228। বিয়োগ করলে 10 থেকে 8 বাদ গেলে 2, আর 2কে 1 দিলে 3, 32, তাই তো। আবার পূর্ণ নিচ্ছি। এবার 6 দিয়ে দেখি, 57কে 6 দিয়ে দেখলে কত হবে, দেখো এখানে 260 ছিল, 4 দিয়ে দিয়েছিলাম, 320 হয়েছে। 6 দিয়ে দেখছি, ঠিক আছে। 6 7 42, 2, আর 5 6 30, 30 আর 4 34, 342, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যেটা বের করব, দেখ কত বেরোয়। 5 7 35, 5, আর হাত থাকলো 3, 5 5 25, আর 3 28, তাই তো। 285, 285। বিয়োগ করলে 10 থেকে 5 বাদ গেলে 5, এই ধারে 1 দিয়ে দিলাম, 8 9 হয়ে গেল। 12 ধরলাম, এটা 2টাকে, 12 থেকে 9 বাদ গেলে 3, এখানে 1 দিয়ে 3 3 মিলে গেল, তাই তো। তাহলে এটা 5 দিয়ে করলাম। আবার শূন্য, 350, 350 5 দিয়ে যখন করেছিলাম 85, 6 দিয়ে যখন গুণ করেছিলাম, আর 6 দিয়ে 342 হয়েছিল, তা 6 দিয়ে 342, 342 থেকে 350 বাদ দিলে 8, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 পেয়ে গেলাম। দশমিকের পর 5টা সংখ্যা 4 পর্যন্ত বলেছিল। 47/57 একে ভাগ করে পেলাম যে 8 2 4 5 6। দেখো তাহলে লিখে নিই যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই তো। 2 দশমিক, 1টা 2টো, 5-এর থেকে 4 ছোট, তার মানে এটাই উত্তর। 3 দশমিক 1 2 3 5 আছে, তাহলে কি হবে, দেখো এখানে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 1 দশমিকের পর 3টে ঘর গুনবো, 1 2 3 5 আছে, তাহলে 1 প্লাস করে দেবো, তাহলে কি হলো 0.825, 4টাকে 5 হয়ে গেল, তাই তো। আর বলেছে 4 দশমিক 1 2 3 4, 6 আছে 5-এর থেকে বড়, তাহলে এই 5টাকে 1 যোগ করে দেবো, 0.8246, তাই তো। তাহলে হয়ে গেল 6 নম্বর দাগের
অঙ্কগুলো হয়ে গেল। এবার 7 নম্বর দাগের অঙ্কগুলো কী বলেছে, নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকের আসন্ন মান লিখি। ঠিক আছে, লক্ষের আসন্ন মান লিখব। দেখব লক্ষের আগে কি সংখ্যা আছে, সহস্রের আগে কি সংখ্যা আছে, আর শতকের আগে কি সংখ্যা আছে। যদি 5-এর থেকে বড় হয় তাহলে 1 যোগ করে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক। এইখানেই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাই তো, তাহলে এখানে আচ্ছা লক্ষ 6 পর্যন্ত হচ্ছে, তাই তো, কিন্তু 7 হচ্ছে 5-এর থেকে বড়। 6টা 1 যোগ হয়ে কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। আর এই সবগুলো লক্ষের বলেছিল, সবগুলো শূন্য লিখে দিলাম। ঠিক আছে, 2 3 4 5। দেখো সহস্রে মানে হাজার, একক, দশক, শতক, হাজার, 8 পর্যন্ত যাচ্ছে, কিন্তু 9 আবার কি 5-এর থেকে বড়। তাহলে এই 8টা হয়ে যাবে 9। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, তাই তো, 8টা হয়ে যাবে 9। তাহলে পুরো সংখ্যাটা লিখব শুধু 8-এর জায়গায় 9, তারপরে সব কটা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, শতকের আসন্ন মান লিখি। শতকের আসন্ন মান একক, দশক, শতক, তাই তো। তাহলে কি হচ্ছে, এখানে 4 আছে, 4 তো 5-এর থেকে ছোট, তার মানে যেমন অঙ্কটা আছে লিখে দেবো 2 6 7 8 9 0 0, তাই তো। এবার দেখো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই তো। তাহলে এইখানে 1-এর কাছে লক্ষ হচ্ছে, এইটা 2টা 5-এর থেকে ছোট, তাহলে যেমনটা আছে যেমন লিখে দেবো 1 2 3। ওটা ছিল 1 2 3 4 5টা হয়, লক্ষের 5টা হয়, 1 2 3 4 5। ঠিক আছে, এবার সহস্রে মানে হাজার। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, 5-এর থেকে ছোট, যেমনটা আছে তেমন লিখে দেবো। একক, দশক, শতক, হাজার, 1 2 3টি শূন্য। তারপরে শতকের দেখো একক, দশক, শতক, তাই তো। তার আগেরটা কি আছে 8, কিন্তু 8 তো বড় 5-এর থেকে, তাহলে এই 4টা 5 হয়ে যাবে। 3 1 2 4 5 0 0। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করে নেবে, নিচে ভিডিওটা দেখবে আরেকবার, তাহলে বুঝতে পারবে। দেখো 8-এর দাগের অঙ্কগুলো দেখো, বলেছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি মিনিট। দেখো এখানে ভালো করে দেখো, এতক্ষণ কি করছিলাম, যে এই যে 0.5, তাই তো, 5-এর বেশি থাকলেই আমরা 0.5-এর বেশি থাকলেই কি 0.5 থাকলেই আমরা 1 যুক্ত করছিলাম। অ্যাকচুয়ালি এটা কি জানো, এটা হচ্ছে হাফ। কি এটা হাফ, তাই তো। কোনো জিনিস হাফের বেশি হলেই এটা আমরা 1 ধরে নিই। আমরা কি বলছিলাম, আসন্ন মান মানে প্রায় কাছাকাছি, তাই তো, আসন্ন মান প্রায়। দেখো এই 0.5 মানে হাফ ছিল, তাই তো। এখানে
কি বলেছে, সেকেন্ডের কথা বলেছে, যে 40 সেকেন্ড, তাই তো। দেখো এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই তো। তাহলে হাফ মিনিট কত সেকেন্ডে হবে, 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে হাফ মিনিট হয়, কিন্তু 10 সেকেন্ড বেশি, তাই তো। কী হবে, এটা 10 সেকেন্ড বেশি, তার মানে এটা আমরা 1 মিনিট ধরে নেব, দিয়ে 9-এর সাথে যুক্ত করে 10 মিনিট করে দেবো। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে, যে 11টা 10 মিনিট, তাই তো। দেখো জুতোর দাম 99.99 টাকা, তাই তো, 5-এর থেকে বেশি, তাই তো। তাহলে 1 যুক্ত করলে কী হয়ে যাবে, এটা 100 টাকা। একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি, আসন্ন মানে করতে বলেছে, তাহলে এটা তো 5-এর থেকে বেশি নয়। 1 যুক্ত করলে কত হয়ে যাবে, 5টা 6 হয়ে যাবে, 1.6 টাকা সেমি, সরি। মধুর দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখালাম 102 গ্রাম। দোকানদার কত গ্রামের জিনিসের দাম নেয় তা লিখি। দেখো আমরা যখন কোনো কিছু জিনিস কিনতে যাই, তখন 1-2 গ্রাম বেশি হয়ে গেলেও সেটা সেই 100 গ্রামের দাম নেয়, তাই তো। দেখো 102 গ্রাম, 100 + 2, তাই তো। দেখো এটা যদি হাফ, দেখো ভিডিওটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, পারিনি। 4-এর দাগের অঙ্কটা আমি আরেকবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে। মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখালো যে 102 গ্রাম, তাই তো। আর দোকানদার তাহলে কত টাকা, কত গ্রামের দামটা নেবে, ঠিক আছে। তাহলে 102 গ্রাম, 100 + 2, তাই তো। তাহলে 2 গ্রামের দাম আবার ধরে নাকি, এটা যদি 5-এর বেশি হতো তাহলে একটা আসন্ন মান করতাম, তাই তো। 5-এর বেশি 1 যুক্ত করে দিতাম, কিন্তু এই যে 2 গ্রামের মান ধরে না। আমরা কোনো কিছু জিনিস যদি কিনতে যাই, 2 গ্রামের জন্য ওরা মান ধরবে, সে 100 গ্রামই দাম নেবে, তাই তো। তাহলে এটা কি 100 গ্রামের দাম নেবে। চলো তাহলে পরের ভিডিওতে আমরা ভগ্নাংশের বর্গমূল চালু করব, ভগ্নাংশের বর্গমূল, ঠিক আছে।